হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের শেষ সীমানায়। এই নদীটা দেখতে পাচ্ছেন, নদীটা হলো কপোতাক্ষ নদ। আর নদের ওই পাশে যে জায়গাটা, সেই জায়গাটা হলো ইন্ডিয়ার। ওই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছ, তারপরে ওই পাশে যে জমি, এই জমিগুলো কিন্তু ভারতের। ঠিক আছে, ওই পাশে প্লার আছে, এই জমির মধ্যে ওই পাশে প্লার আছে। একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি, এই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে, এই কলা গাছগুলো ইন্ডিয়ার মধ্যে। আর এই পাশে এই পাশে এটা হলো বাংলাদেশে, এটা হলো বাংলাদেশে। এই যে এটা হলো মেঠো পথ। এই যে এখানে অনেক গোসল করে বাংলাদেশের লোক। এখানে যখন বর্ষা মৌসুম থাকে তখন অনেক পানি এখানে জমা হয়, সেক্ষেত্রে পানির স্তর চলে যায় প্রায় রাস্তার কাছাকাছি। বালু আছে, পানি তো ওইটুকু না, পানি ওর বেশি নেই। একবারে ওই মাথা পর্যন্ত কি পুরা বালি? তাও তো চলে যাওয়া যাবে। অদূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা পাকা রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা চৌগাছা উপজেলাতে যেতে পারি। এই যে মানুষ যাচ্ছে, এখান থেকে চৌগাছা যেতে পারি আমরা। আর এই পাশে যে রাস্তাটা আছে মেঠো পথ, এই যে ওই যে মোটর সাইকেল আসতেছে, ওই রাস্তাটা পুরোপুরি চলে গেছে একবারে শেষ সীমানায়। ওই রাস্তা ধরে আমরা যেতে পারি একবারে শেষ সীমানায়। শেষ সীমানা বর্ডার আছে, ওই এই রাস্তার শেষ সীমানায় গেলে ওখান থেকে দেখা যায় ইন্ডিয়ার লোক কি করতেছে। ইন্ডিয়ায় ওখানে একটা মন্দির আছে এই কপোতাক্ষ নদের পাশেই। ওখান থেকে আমাদের বাংলাদেশ থেকে এই রাস্তার শেষ সীমানা দিয়ে গেলে সেখানে একটা মন্দির দেখা যায়। আবার বাংলাদেশের লোকজন জমিতে কাজ করে, সে জমি থেকেও ভারতের লোকজন ওই পাশে কী করতেছে সব কিছুই দেখা যায়। আসলে অত দূরে যাওয়ার অনুমতি নাই, যারা শুধুমাত্র জমিতে কাজ করে তারাই যায়। অনেক সময় যাওয়া নিষিদ্ধ, তো আমি যেতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।